কোনো ব্যক্তির মিথ্যা ধরার পর যদি দেখেন সে লজ্জা না পেয়ে রেগে যাচ্ছে, ক্ষমা না চেয়ে গলাবাজি করছে, তাহলে বুঝে নিবেন সেই মানুষটার শুধরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এটার কারণ হচ্ছে এটা শুধু মিথ্যা নয়, এটার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য জড়িত থাকে। এই ধরনের মানুষ আপনার মুখের উপরে তার মিথ্যাকে রাগ দিয়ে ঢেকে আপনাকে ধোঁকা দেয়। তারা নিজের স্বার্থে আপনার আবেগ নিয়ে খেলা করে এবং আপনার বিশ্বাস নিয়ে উপহাস করে। আর যখন ধরা পড়ে যায় তখন লজ্জিত হওয়ার পরিবর্তে আপনার উপরে দোষ চাপায় অথবা অন্যকে দোষারোপ করে। এই ধরনের মানুষ কখনো ভিতর থেকে ভাঙে না, বরং তাদের মনের ভিতরে একটা বদনিয়ত, একটা খারাপ নিয়ত থাকে। আর বদনিয়তের মানুষের চাইতে বড় কেউ জঘন্য হতে পারে না। এরাই সবচেয়ে জঘন্য মানুষ যাদের নিয়ত খারাপ। আর এই ধরনের মানুষ আপনার কাছ থেকে সময়, বিশ্বাস, ভালোবাসা, দয়া, কঠোর পরিশ্রম, অর্থ সবকিছুই কেড়ে নিবে। আর দিন শেষে আপনাকেই দোষারোপ করে আপনাকে ছেড়ে চলে যাবে। আর আপনি ভাবতে থাকবেন যে আমি হয়তো কোনো ভুল করেছি। আর এমন মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মিথ্যাবাদী এবং প্রতারক মানুষদের একদম পছন্দ করেন না।